তাহলে কোন কোন এলাকা ভাঙছে আর এই যে কাজের কি অবস্থা? ভাঙতেছে তো দীর্ঘ বহু বছর আগের থেকে, কিন্তু 7-8 বছর হলো মানে ভাঙনের তীব্রতা বেশি হয়েছে। এই নদী ভাঙনের কারণে আমাদের এই পূর্বের যে গ্রামগুলো ছিল, বয়খোলা, ঘাটাবাড়ি, কুঠিপাড়া, পাকড়তলা, ভেকা, আপনার জালালপুর, আদর্শ গ্রাম, দ্বাদশপট্টি, পাড়ামোহনপুর সহ অনেকগুলো গ্রাম এই 3-4 বছরের মধ্যে অলরেডি নদী গর্ভে চলে গিয়েছে। আমরা বিভিন্ন সময় এই নদী ভাঙনের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি এবং সরকার এইগুলো বিবেচনা করে, আমাদের এই দাবি দোয়াগুলোকে বিবেচনা করে আমাদের এলাকায় বড় ধরনের একটি প্রকল্প অনুমোদন দিয়েছিলেন 648 কোটি টাকা। কিন্তু বিভিন্ন সময় বিশেষ করে এই ঠিকাদার কোম্পানিগুলো মানে এত গাফিলাতি, মানে এত অবহেলা, এই সময় মতো কাজ না করার কারণে এই গ্রামগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এই প্রকল্পটি যখন অনুমোদন হয়েছে তখন থেকে যদি ঠিকাদার কোম্পানিগুলো কাজ করতো তাহলে আমাদের এই যে 7-8টা গ্রাম এই নদীর ভাঙনে বা নদী গর্ভে যেত না। আজকে আমি মানে সত্যিকার অর্থে হৃদয় বিদারক হিসাবে একটি সরকারের কাছে আবেদন বা কথা বলতে চাই। সেটা হচ্ছে এখন এই পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের দিক নির্দেশনায় যতটুকু কাজ চলমান আছে সেই কাজটুকু মানে ঠিক মতো হচ্ছে না। যেখানে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বসতভিটা, মানুষের জনসাধারণের বসত বাড়ি, সেইখানে বস্তাগুলো ডাম্পিং না করে আমাদের ইউনিয়নেরই একটি প্রভাবশালী গ্রাম আছে এই শহীদপুরের জনগণ এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জোরপূর্বক তারা কাজ করবে আমাদের ভাঙ্গনি এলাকায়, কিন্তু এখান থেকে জোরপূর্বক সেই নৌকাগুলো নিয়ে যেখানে মানে ফসল হয় না, ফাঁকা জায়গা, মানে ভবিষ্যতে ভাঙতে পারে সেই আশঙ্কা করে এই বস্তাগুলো নিয়ে সেখানে ডাম্পিং করে। অথচ যেখানে মানে চলমান আছে, ভাঙনের তীব্রতা চলমান আছে, যেখানে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, নদী গর্ভে চলে যাচ্ছে। গতকালকেও আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, গতকালকেও এখানে মনে করেন যে 10 থেকে 15টি বসত ঘরবাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা নদীর ভাঙনের তীব্রতা। কাজেই আমি পরিশেষে সরকারের কাছে সবিনয়ে অনুরোধ জানাবো, এলাকাবাসীর পক্ষ থেকে নিবেদন জানাতে চাই, যাতে ঠিকাদার কোম্পানিগুলোকে তাগিদ দিয়ে আর সঠিক সময়ে, আর যেখানে সত্যিকার অর্থে ভাঙনের সৃষ্টি হয়েছে এই জালালপুর গ্রামের উত্তরপাড়া, এই ভাঙনের জায়গায় যেন বস্তাগুলো ডাম্পিং করা হয়, আমাদের নদীর ভাঙন থেকে যাতে রক্ষা করা হয়, এটাই আমি সরকারের কাছে প্রত্যাশা করি, আশা করি। আরেকবার ছোট্ট করে